বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস ধ্বনির পরিবর্তন। আজকে আমরা ধ্বনির পরিবর্তনের আদি স্বরাগম নিয়ে কথা বলবো। আদি স্বরাগম কিভাবে হয়? যখন কোনো একটা শব্দের মধ্যে ব্যঞ্জন না ভেঙে সামনে কোনো স্বর যুক্ত হয়, মানে স্বর যুক্ত হয়, সেটাকে আমরা আদি স্বরাগম বলি। তাহলে আদি স্বরাগম কি হয়? মূল শব্দের আদিতে, আদিতে মানে শুরুতে অর্থাৎ আগে। এই যে ধরেন একটা শব্দ, তার আগে যদি কোনো স্বর যুক্ত হয় তাকে আমরা আদি স্বরাগম বলি। লক্ষ্য করেন একটু, দন্তস্বয় কয় সংযুক্ত রস্য ও রস্যকার ল স্কুল, এটাকে যখন আমরা উচ্চারণ করি এখানে কোনো ই কিন্তু নাই, দেখেন কোনো ই নাই। আমরা যখন উচ্চারণ করি তখন আমরা ই নিয়ে আসে কি না? এই যে ইটা আসছে, কোথায় আসছে? আগে আসছে না? এরকম যদি আগে বা আদিতে যুক্ত হয় তাকে আমরা আদি স্বরাগম বলি। কি বলবো? আদি স্বরাগম। একইভাবে দেখেন স্তাবল, এখানে আমরা যখন উচ্চারণ করে বলি আস্তাবল, এই যে একটা আ চলে আসছে, এই আ আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা আদি স্বরাগম বলি। অর্থাৎ কোন ব্যঞ্জন ধ্বনির সামনে স্বরধ্বনির যুক্ত হওয়াটাকে আদি স্বরাগম বলবো। একইভাবে দেখা গেলেন স্টিমার, এটাকে যখন আমরা উচ্চারণ করি তখন কি বলি? স্টিমার। এই যে একটা ই আসছে, আচ্ছা ইটাকে এখানে ছিল? কখনোই ছিল না, এই যে ইটা এখানে যুক্ত হয়ে গেছে। আগে যদি যুক্ত হয় সেটাকে কি বলবো আমরা? আদি স্বরাগম বলবো। এবার আসেন পরীক্ষায় আদি স্বরাগম থেকে কিভাবে প্রশ্ন হয় একটু লক্ষ্য করেন। প্রশ্ন করছে স্কুল শব্দে কোন ধ্বনির পরিবর্তন ঘটেছে? তাহলে দেখেন তো মূল শব্দটা কি ছিল? মূল শব্দটা ছিল দন্তস্বয় ক সংযুক্ত রস্যকার ল স্কুল। এখানে কোনো ই আছে? নাই তো, ইটা এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে আগে যুক্ত হয়েছে না? এরকম যদি আগে যুক্ত হয় সেটাকে আমরা কি বলবো? আদি স্বরাগম বলবো। ক্লিয়ার? আমরা আরো একটা প্রশ্ন দেখি, আরো একটা প্রশ্ন দেখেন, নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ? বলছে কোনটাতে আদি স্বরাগম ঘটছে। দেখেন রত্ন থেকে রতন এখানে মাঝে আসছে, তাহলে এটা হবে না। আজি থেকে আইজ, এটা পরের ইকার বহুকার আগে চলে আসছে, অপরিহিত, এটা হবে না। স্কুল, এখানে একটা ই যুক্ত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসলে পারবেন কিনা। এইবার আসেন আমরা আরো একটা প্রশ্ন দেখি, আপনারা একটু কমেন্ট করে জানান এই প্রশ্ন সঠিক উত্তর কি। আদি স্বরাগমে কি ঘটে? শব্দের শেষে স্বর যুক্ত হয়, এটা কিনা? সংযুক্ত ব্যঞ্জনের আগে স্বর যুক্ত হয়, এটা হইতে পারে কিনা বলেন? ব্যঞ্জন লোপ পায়, এটা হবে কিনা? দেখেন দুটি ধ্বনির স্থান পরিবর্তনকে আদি স্বরাগম বলে, এটা হবে কিনা? এটা কমেন্ট করে জানান। স্বরাগম বা আদি স্বরাগম বলতে কি বুঝি।